হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দুপুর 3টে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বান দেখতে। আর আকাশটা দেখো, মানে মেঘাচ্ছন্নে ভর্তি, রোদ বলতে তো একটুও নেই। কি অপূর্ব লাগছে বলো, আকাশটা দারুণ লাগছে। দেখো, সবুজ প্রকৃতি দেখে যেন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। দেখো, সবাই মিলে চলে যাচ্ছি বান দেখতে। মন্তেশ্বরে একটা ছোটোখাটো মানে বন্যা হয়ে গেছে। এই যে তোমার তোমার বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টিটা হলো, শুক্রবার সারা দিন, সেই বৃষ্টিতে একটা বলতে পারো একটা ছোটোখাটো বন্যা হয়ে গেছে। মানুষের ক্ষতি না হোক, মানে চাষিদের খুব ক্ষতি হয়ে গেছে, সেটাই তোমাদের আমি দেখাবো, চলো। আর এই দেখো, চাষিদের বলতে বুঝতেই পারছো, সবে মাত্র এগুলো ধানের বীজ পেতেছে, মানে পাতা আছে, এখন কিছু পাতা আছে, আবার কিছু রুয়ানো হয়ে গেছে যেটাকে বলে। আর এগুলো দেখো, জলময় যেটাকে বলে। এটা একটা হচ্ছে ছোট পুকুর হলে কি হবে, পুকুর ছাপিয়ে তো জল রাস্তায় উঠে পড়েছিল, এমন অবস্থা। দেখো চারিদিক, দেখো যত দূর তাকাবে তত দূর মনে হচ্ছে জলাময়। এই কি অবস্থা হয়েছে দেখেছো, কোথায় চলে এসছে। এখন তো বলছে নাকি যে রাত্রে, মানে শুক্রবারের রাতে, আমরা তো শনিবার দুপুর দেখতে যাচ্ছি, মানে 3টের পর গেছি, তোমরা দেখতেই পেলে। আর শুক্রবারে তো সারা এরকম জমিতে বা জল চলে এসেছিলো শুক্রবার বিকেলে। আর কী বলো তো, এখানটা একটা সাপ আছে। আর বন্যায় বুঝতেই পারছো, এগুলো তো মনে করো জল, ছাড়া জল, মানে কোথাকার জল কোথায় আসছে, সাপ দেখতে সব এগিয়ে গেছে। আকাশটা দেখো, কিন্তু এখনো মেঘে ভর্তি, কোনো রোদ বলতে কিছু নেই, সূর্যি মামার দেখা নেই। আর দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে যে ছোট্ট ঘরটা, ওটা হচ্ছে মেশিন ঘর, ডুবে গেছে পুরো বলতে পারো। আর কি অবস্থা, যাদের ধান, চাষিদের মানে খুব বড় ক্ষতি হয়েছে, যেটা বলতে পারো। মানে যেগুলো ধান চাষ হয়েছে ছোট ছোট, সবে মানে বীজ ধান হয়ে ধান জমি রোয়ানো হয়েছে, সেই রোয়াগুলো তো সব নষ্ট হয়ে গেল। বলো কত টাকার, মানে কি বলবো, মানে খরচা করে জমি রুইয়েছে, সে সমস্ত ধ্বংস হয়ে গেল। আর কি বলো তো, এটা যদি মানুষে করতো তাহলে তো মানে বলাই যেত না, রক্তারক্তি গঙ্গা বয়ে যেত। যেহেতু এটা ভগবান করেছে, ওই জন্য মানুষের তো কিছু বলার নেই, ওই জন্য হাসি মুখে সব মেনে নিচ্ছে। দেখতে পাচ্ছ কত জল, আর কি ভাল লাগছে বলো এখানটায়। পুরো একটা মনে হচ্ছে, দেখো এপাশে জল ওপাশে জল, মাঝখান দিয়ে একটা সবুজের দ্বীপ চলে গেছে। আর এই দেখো জলের স্রোত দেখেছো, তলা দিয়ে সাঁকো আছে, রাস্তার এপিঠ থেকে ওপিঠ জলটা যাচ্ছে দেখো চারিদিক। আর এই মানে এই দুপুর থেকে তো প্রচুর জল ছিল, সকাল থেকে, শনিবার সকালে তো প্রচুর জল ছিল, বাস টাস বন্ধ ছিল। আর এই মানে কি বলবো, বিকেল থেকে এই যাচ্ছি, এখন থেকে একটা দুটো বাস চলছে, আর কত লোকে দেখতে এসেছে দেখো। আমরাও আনন্দ করতে গেছি ঠিক কথাই, কিন্তু কি বলতো, বন্যায় মানুষের প্রচুর ক্ষতি করে। আমি তোমাদের বলে ফেললাম আমরা আনন্দ উপভোগ করতে গেছি, কিন্তু এখানে সবাই না আনন্দই করছে, কি জানে বলো তো, যেহেতু ভগবানের সৃষ্টি, সেই জন্য সবাই হাসি মুখে মেনে নিতে বাধ্য। কি আর করবে বলো, চাষিদের মন মেজাজ খুবই খারাপ, তা খারাপের মধ্যেও একটু আমরা আনন্দ করে নিচ্ছি। মানে কি ভাল লাগছে দেখো। আর আমার ছেলে দেখো, সব থেকে বেশি আনন্দ করছে আমার ছেলে, দেখেছো? দেখো জলের মধ্যে এই দিকটায় কেন চলে এলাম বলো তো, এই দেখো। আর এইদিকে যে মাছ ধরছে দেখো, ঘোগা পেতেছে, এদিকে দুজনে ঘোগা পেতেছে। একটা হচ্ছে আমার নিজেরই আত্মীয়, মামা শ্বশুরা পেতেছে, আর এদিকে আর একজনা পেতেছে। তাই এখানটায় আমি একবার দেখতে এলাম কি কি মাছ মানে ধরেছে। আর তোমাদের একবার জলটা দেখাচ্ছি, কি ফোর্সে জল যাচ্ছে দেখো। এখানটা দাঁড়ানোর মানে মানুষ যদি একবার দাঁড়ায়, মানে পড়ে যদি গেছে, তা বলা যাবে না কোথায় চলে যাবে। জলের কি স্রোত এখন, মানে কি বলবো। আর কি অপূর্ব লাগছে, ওই একদিনের বৃষ্টি যে এত জল মানে হতে পারে মানুষ বুঝতে পারেনি। আর মাছ পেয়েছে বলতে গিয়ে দেখো, আর এটা মনে হচ্ছে ছোটোখাটো ঝর্ণা, দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে, দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু ওই একই কথা, চাষিদের বিরাট বড় ক্ষতি হয়ে গেল বলতে পারো। মন্তেশ্বরে ছোট বন্যা, আমি তো এই ঝর্ণাটার মানে এইখানটা কি নাম দিয়েছি বলো তো, মন্তেশ্বরের মানে ছোট বন্যার মানে একটা ছোট্ট শাখা ঝর্ণা। কি দারুণ লাগছে বলো তো, অপূর্ব লাগছে, অপূর্ব। তোমাদের কেমন লাগলো এখানটায় বলবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই জলটা আমরা যে কজনা গেছি সবাই খুব মানে আনন্দ করেছে,
অনেকে স্নান করেছে। আর আমি কি বলো তো, আমরা তো গেছি বিকেলে, দেখেছো কত জল দেখো। আমি বসেছি, মানে জলটা ঘাটতে খুব ভালো লাগছে, কেন পরে যখন গেটে ওপরে আমার ছেলে দেখেছে। আর টোটোগুলো দেখো কি আনন্দ করছে। আর মানে এইখানটা যে মানে সারা রাস্তায় তো জল, খুব আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে। এ দেখো সবাই আনন্দ করছে, দেখো মানে রাস্তায় জল উঠে গেছে। আর এইখানটায় সেই পুরো চলে এসেছি, দেখেছো মালডাঙ্গার ঢালে, পুরো মালডাঙ্গার এখানটায় নতুন করেছে, টোল ট্যাক্স বসিয়েছে, কি দারুণ লাগছে মালডাঙ্গার ইয়েতে। পুরো মালডাঙ্গার চলে এসেছি, মালডাঙ্গা ব্রিজের কাছে চলে এসেছি। সারা রাস্তায় এরকম জল, আর কি ভালো লাগছে বলো তো। আর এইখানটায় একটা দারুণ ঘটনা হয়েছে, তোমাদের বলছি। এখানটায় এরকম নাচছে তো আমার ছেলে, আর ওই মানে আমার মেয়েরই মতন বলতে পারো, আমার ছোট ননদ হয়। ও মানে নাচছে, নাচতে নাচতে কী হয়েছে বলো তো, ওর জুতোটা খুলে এখানটায় জলের স্রোতের সঙ্গে চলে গেছে। দিয়ে কি হাসছি, বলছি ভগবান তোর জুতো নিয়ে নিল। এইসব বলা যায়, সবাই ভিডিও করছে বলো। মানে মানে কি আর বলবো, মানে এইরকম দৃশ্য। ওই দেখো ওর জুতোটা নিয়ে, বললাম না এখানে একটা ছোটো ঘটনা হয়েছে, দেখো জুতোটা নিয়ে চলে গেছে। আর ওরই দাদা আনতে যাচ্ছে জুতোটা, দেখো অনেক জল, দেখেছো ও জলে সাঁতরে জুতোটা আনতে গেল। ও মানে প্রথমে ভয় পাচ্ছিল যে নামবো নামবো, তারপরে ও মানে পাটা ইয়ে করে দেখলো ওই দেখো জুতোটা হাতে। আর আমরা বলছি মানে এই বন্যায় একটা লাস্ট হিরো বলে, হিরোর মতো নেমে জুতোটা দিয়ে এলো। মানুষ অন্য কিছু পুরোই বলো, ও তো বোনের জুতো বাঁচাতে ছুটেছে। আমরা বারণ করছিলাম, কারণ এই জলে প্রচুর স্রোত ছিল, বলা যায় না। আমরা বললাম সবাই যে জুতো আনার দরকার নেই, যাই হোক বলে দেখি না, ওরা চান করবে বলেই গেছিলো, ওরা নামতে পারছিল না ভয়ে, যে কোথায় কেমন খাল আছে বুঝতে পারছো। তাই যাই হোক এখানে একবার পাটা ভালো করে একটুখানি দেখে ওরা নামলো। আর আমি আর কি দেখালাম বলো তো তোমাদের, মাছ নিয়ে বাড়ি যাচ্ছি। মাছটা কিন্তু কিনিনি, বললাম না মামা শ্বশুরটা মানে মাছ ধরার জন্য ঘাগা পেতেছে, ওইখানে মাছ ধরছে, বিক্রিও করছে। তাই আমাকে দেখে আমাকে মাছ দিল। আমাদের শুক্রবারের রাতেও যেন তো মাছ দিয়ে গেছিলো, খুব ভালো ভালো মাছ হচ্ছে, জিওল, তারপরে হচ্ছে দেশি মাগুর, কই, এইসব মাছ। আমাকেও এর মধ্যে দিল চুনো মাছের ভেতরে ট্যাংরা, ফলই, এইসব মাছ আছে। এরকম চলে এসেছি বাড়িতে, আর মাকে মাছ বাছতে দিয়ে দিয়েছি, কারণ মাছ বাছার পাটটা আমি পারি না। মা সুন্দর করে বেশ ট্যাংরা দিয়ে বললাম না, ট্যাংরা আছে, ফলই মাছ আছে, আর একটা মাছ আছে তোমাদের দেখাই, দাঁড়াও, দারুণ দেখতে। এই দেখো এই মাছটা বাড়িতে বেঁধে রেখেছে, কত বড় বলো তো, হাইব্রিড মাগুর মাছ, দেখেছো দেখতে কি ভাল লাগছে না? আমার তো দেখে চাগানো যাচ্ছে না, মানে বিশাল ওয়েট। এটাকে মাছ বাড়িতে জিয়ে রেখেছে। এই দেখো খেলা করছে, কি ভাল লাগছে বলো তো। দেখো হাত দিয়ে দিয়ে খেলা করছে, কি দারুণ লাগছে। মাছ কাটতে আমারও ভীষণ ভালো লাগে, তাই তোমাদের আমি দেখালাম। এই মন্তেশ্বরীর বন্যায় কত বড় বড় মাছ এসছে দেখো। তাহলে বন্ধুরা টাটা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা দেখেছি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখার জন্য একটি ব্লগ।